সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আপনি জমির মূল মালিক এবং আপনি সেই জমিটি দখল করে আছেন, তারপরও দেখা যায় যে খতিয়ানে আপনার মালিকীয় এবং দখলীয় জমির মালিকানা নিয়ে অন্যের নামে লিপিবদ্ধ হয়ে যায়, অথবা দেখা যায় যে খতিয়ানে আপনার যে করণিক ভুল আছে সেই ভুলটি হয়ে যায়। তখন আপনি কিভাবে এটি সংশোধন করবেন? এই যে আপনার জমির যে মালিক, আপনি দখলে রয়েছেন, আপনার সকল কিছু ঠিক আছে, কিন্তু দেখা যায় যে খতিয়ানে যে কিছু কারণে আপনার করণিক ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে আসলে কি করা উচিত? প্রিয় দর্শক, আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, আমি এই চ্যানেলের মাধ্যমে আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি, তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এটি আপনি তিনভাবে সংশোধন করতে পারবেন। যে আপনার জমির সকল দখলে রয়েছে, আপনি জমির প্রকৃত মালিক, যে তারপরেও দেখা যায় যে যে ভুলটি হয়েছে করণিক ভুল, এই ভুলটি আপনি তিনভাবে সংশোধন করতে পারবেন। তাহলে দর্শক, জানি যে কিভাবে আমরা সংশোধন করব। প্রথমত যে বিষয়টি দেখব আমরা, দ্য এস্টেট একুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর 34 ধারা মতে এবং প্রজাস্বত্ব বিধিমালা 1955 এর প্রকাশিত রেকর্ডের যে করণিক ভুল সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা যিনি রয়েছেন, বর্তমান সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড হিসেবে যিনি কাজ করছেন, তিনি এটি সংশোধন করে দিতে পারেন। সহকারী কমিশনার ভূমি আবেদনের ক্ষেত্রে কিন্তু যা প্রজাস্বত্ব বিধিমালা 1950 এর 22 বিধির উপবিধি 1 অনুযায়ী খতিয়ানের সৃষ্ট করণিক যে ভুলগুলো হয় তা সংশোধনের জন্য প্রতিবেদন প্রাপ্তির পর এই এসিল্যান্ড কি করবেন? পরবর্তী জরিপের কাগজপত্র, প্রাথমিক খাজনার বিবরণী, কালেক্টরের দপ্তরে সংরক্ষিত খতিয়ানের কপি এবং 2 নং রেজিস্টারে পর্যালোচনা করে তিনি যদি প্রয়োজন মনে করেন যে অনুসন্ধান করে এরূপ ভুল সংশোধনের জন্য নির্দেশ দিবেন। এই এসিল্যান্ড যদি মনে করেন যে এই যে করণিক ভুলগুলো হয়েছে এটি সংশোধন করার জন্য নির্দেশ প্রদান করুন। প্রিয় দর্শক, এই যে ভুলগুলোর কথা বললাম, এই ভুলগুলো হলো নামের ভুল, আপনার ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল, অংশ বসানো নিয়ে আপনার হিসাবের ভুল হয়ে থাকে। জরিপকালে দেখা যায় যে বাবার মৃত্যুর পরবর্তীতে সন্তানের নামে রেকর্ড হওয়ার কথা, কিন্তু জরিপকালে এটি সন্তানের নামে না হয়ে পুনরায় আবার বাবার নামে রেকর্ড হয়ে থাকে। এই ধরনের ভুলগুলো জরিপকারকদের জন্য বা অজ্ঞাত কারণে কিন্তু হয়ে থাকে। এই যে এই ধরনের ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলো কিন্তু যদিও জরিপকারকরা করে থাকে, তারপরেও কিন্তু ভোগান্তিতে পড়তে হয় যে জমির মালিক রয়েছেন, তাদের কিন্তু এটি সংশোধন করার জন্য দৌড়ঝাঁপ পাড়তে হয়। এসব ক্ষেত্রে ইউনিয়ন ভূমি অফিস থেকে যে প্রতিবেদনটি পাঠানোর পর যার নামে খতিয়ানে ভুল নাম এসেছে তাদের নোটিশ প্রদান করা হয়। তারপর দেখা যায় যে একটি নির্দিষ্ট তারিখে ওই পক্ষকে শুনানি গ্রহণ ও দাখিলীয় কাগজপত্রাদি বিবেচনা কোনো আপত্তি না থাকলে কিন্তু খতিয়ানের যে করণিক ভুলগুলো হয়েছে তা সংশোধন এর জন্য আদেশ দেওয়া হয়। এসিল্যান্ড অফিসার যে সংশোধন করার জন্য আদেশ দিয়ে থাকেন। যদি কোনো কারণে কোনো গ্যাপ না থাকে সেক্ষেত্রে কিন্তু যার নামে ভুল হয়েছে তার নামে কিন্তু খতিয়ান তৈরি হয়ে যায়। প্রিয় দর্শক, যেহেতু সংশোধন করার পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত আমাদের সময় লাগে 30 থেকে 35 দিন, তাই দর্শক এই খতিয়ান সংশোধন করতে যে সময়টুকু লাগে সেটি কিন্তু আমাদের ধৈর্যের সহকারে অপেক্ষা করতে হবে। এরপর আসি সেকেন্ড যে বিষয়টি, দ্য স্টেট একুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর 149 ধারায় 4 উপধারা মতে বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো সময় যে কোনো খতিয়ানে বা চূড়ান্তভাবে প্রকাশিত সেটেলমেন্ট রোলে অন্তর্ভুক্ত যথার্থ ভুল সংশোধনের অংশ নিতে পারেন, তবে এটি এখন কার্যকর নেই। তো আইনে থাকলেও এখন এটি কার্যকর করা হয় না। এর পরবর্তী যে বিষয়টা সেটি হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল। সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ানে যদি যে বিষয়ে যে কোনো আদেশ প্রদানের
এখতিয়ারবান জরিপ পরবর্তী স্বত্বলিপি গেজেট প্রকাশিত হওয়ার পর দেখা যায় যে এই যে ভুলগুলো হয়েছে, এই গেজেট প্রকাশের চূড়ান্ত যে কোনো সংশোধনী থাকলে তা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যে গঠন করা হয় সেখানে কিন্তু এটি সংশোধনের জন্য আপনি আবেদন করতে পারেন। ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টে আপিল বিভাগে বিচার্য কাজ চলাকালে আপনি কিন্তু এই সংশোধন করার জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ আপনার খতিয়ানে যে কোনো ধরনের ভুল, যে কোনো ধরনের করণিক ভুল, সেই ভুলের ধরন অনুসারে কিন্তু উপরিউক্ত তিনভাবে কিন্তু আমরা সংশোধন করতে পারি, আমরা সংশোধনের জন্য আবেদন করতে পারি। যদি কোনো কারণে যে করণিক ভুল হয়েছে সেক্ষেত্রে আমাদের যেতে হবে, প্রথমে আমাদের যেতে হবে দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর 43 ধারা মতে এবং প্রজাস্বত্ব বিধিমালা 1955 এর বিধি 23 এর উপবিধি 3 অনুযায়ী চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডের যে করণিক ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো সংশোধন করার জন্য প্রথমে আমাদের আবেদন করতে হবে যে সহকারী কমিশনার ভূমি রয়েছেন বা এসিলেন রয়েছেন, ওনার মাধ্যমে আমাদের সংশোধন করে নিয়ে আসতে হবে। যদি চূড়ান্তভাবে এই যে রেকর্ডে করণিক ভুলগুলো হয়েছে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার গেজেট প্রকাশিত হওয়ার পর আপনার যে কাজটি করতে হবে যে 1 বছরের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মাধ্যমে অথবা আপনি সুপ্রিম কোর্টে আপিল বিভাগের মাধ্যমে আপনি এই করণিক ভুলগুলো সংশোধন করে নিয়ে আসতে পারেন। এবার আসি, এই ধরনের ভুলগুলো সংশোধন করতে আপনার কি কি ডকুমেন্টস বা কাগজপত্র জমা দিতে হবে। আপনি যে আবেদনপত্রের সাথে আপনার কোন কোন ডকুমেন্টসগুলো জমা দিয়ে আপনি এটি সংশোধন করে নিয়ে আসতে পারেন। প্রথমে সর্বশেষ নামজারি, সেটি সিএস হতে পারে, আরএস হতে পারে, এসএস হতে পারে, বিএস হতে পারে, এই খতিয়ানের সত্যায়িত কপি। দ্বিতীয়ত যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে সংশ্লিষ্ট যে মৌজা রয়েছে এসএ ও বিএস মৌজার ম্যাপ নিতে হবে আপনাকে। থার্ড যে বিষয়টি লাগবে ওয়ারিশন সনদপত্র, এটি লাগবে কিন্তু প্রযোজ্য ক্ষেত্রে যখন আপনি উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পত্তি পান, আপনার বাবার মৃত্যুর পরে যখন আপনি ওয়ারিশ হিসেবে ওই সম্পত্তি আপনার নামে করতে চান তখন এটি লাগবে, যে ওয়ারিশন সনদপত্র লাগবে। এরপরে যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে আপনার যে মূল দলিল রয়েছে, মূল দলিলের ফটোকপি। এর পরবর্তীতে যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে আপনি যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন সেই ভূমি উন্নয়ন কর পরিশোধের যে দাখিলা রয়েছে সেই বিষয়টি লাগবে। এরপরে আদালতের রায়, ডিক্রি বা আদেশ যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আদালতের রায়, ডিক্রি বা আদেশের সার্টিফাইড কপি লাগবে। এর পরবর্তীতে যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে যদি আদালতের রায় বা ডিক্রি থাকে সেক্ষেত্রে আর্জির সার্টিফাইড কপি লাগবে, বিএস জরিপের মাঠ পর্চা, ডিপি খতিয়ান ইত্যাদি। এই সকল ডকুমেন্ট নিয়ে আপনাকে এই করণিক ভুলগুলো যে হয়েছে এই ভুলের সংশোধন করার জন্য আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে আপনি সকল ডকুমেন্ট জমা দিয়ে এটি সংশোধন করে নিয়ে আসতে পারেন। এটি করার জন্য আপনাকে 30 থেকে 35 দিনের মধ্যে এটি কিন্তু সংশোধন করে নিয়ে আসতে পারেন আপনি। তাহলে দর্শক, আজকের আলোচনা এখানে সমাপ্ত হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।